নমস্কার বন্ধুরা, ঝুমি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানি রেসিপি, যা বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করতে হবে সেটা আমি বলে দেবো। আর অনেকে হয়তো বিরিয়ানি বানাতে পারেন না, অনেকের কাছে মনে হয় কি খুব পাহাড় পর্বত বানানোটা খুব শক্ত, কিন্তু আমি এমনভাবে আজকে বিরিয়ানি রেসিপি আপনাদেরকে বলবো যেটা আপনাদের খুবই সহজ মনে হবে। আর আমি একদম সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে আজকে বিরিয়ানিটা বানাবো। আমি কিন্তু বিরিয়ানি বানানোর জন্য কোনো গোলাপ জল বা কেওড়ার জল ব্যবহার করব না। এখানে আমি 1 কেজি বিরিয়ানির চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি এখানে 750 গ্রাম মাংস। কি কি লাগে উপকরণ বলে দিচ্ছি। পেঁয়াজ বাটা আমি নিয়েছি এখানে, পেঁয়াজ বাটা আর ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে পাওয়া যাবে, মুদিখানার দোকানে। আর নিয়েছি জিরে গুঁড়ো, একটা সস, আর গরম মশলা, শাহি গরম মশলা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা। সবার প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে 750 গ্রাম আমি মাংস নিয়েছি, আর মাংসর পিস একটু বড় হবে। বিরিয়ানিতে সবসময় মাংসর পিস একটু বড় রাখতে হবে। মাংসগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে দই নিয়েছি, 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইকে ভালো করে ফেটিয়ে প্রায় 150 গ্রামের মতো আমি টক দই মাংসর মধ্যে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি বড় চামচে 2 চামচ রসুন বাটা। সবথেকে প্রথম বিরিয়ানি বানানোর জন্য সবথেকে প্রথম ধাপ হচ্ছে একটু চাল, ভালোভাবে চালটা মানে ভাতটা রান্না করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে মাংস রান্নাটা ভালো করতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ নুনটা আপনারা আন্দাজ বুঝে দেবেন, যতটা মাংসর পরিমাণ থাকবে সে বুঝে আপনারা নুনটা একটু আন্দাজ করে দেবেন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আমি এখানে 1.5 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি এখানে জিরে, ধনে শুকনো কড়াইতে ভেজে মানে গরম করে এগুলোকে আমি বেটে একটা পাউডার করে নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, পেঁয়াজ বাটা। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেবো 4 চামচ সরষের তেল। দিয়ে ভালো করে এবার আমি মশলাগুলো, যত মশলা দিয়েছি, যা মশলা দিয়েছি সব ভালো করে আমি মাংসর মধ্যে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা মাংসর মধ্যে মশলা মানে গায়ে যেন লেগে থাকে। আর প্রায় আমি, যদি হাতে সময় থাকে আপনাদের তাহলে 1 ঘন্টা, বা হাতে বেশি সময় না থাকে তাহলে আধ ঘন্টা এইভাবে মাংস ম্যারিনেশন করে রেখে দেবেন। এতে কি হবে, মশলাগুলো মাংসর ভেতরে মানে ঢুকবে আর খুব স্বাদ হবে, নরম হবে, খেতে দারুণ লাগবে। আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। এখানে আমি ওভেনের মধ্যে হাফ হাঁড়ি, মানে যেহেতু আমি বড় হাঁড়ি বসিয়েছি, 1 কেজি চাল আমার বিরিয়ানি, তো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন জলের মধ্যে বাবলস বেরিয়ে আসছে, মানে জল আমার গরম হয়ে গেছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই জিনিস, মানে এই ভাত বানানোটা। আমি এখানে 1.5 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দিয়ে দেবো গোটা গরম মশলা। আমি একটা কাপড়, পরিষ্কার একটা কাপড়ের মধ্যে এলাচ, দালচিনি আর লবঙ্গ, জায়ফল মানে যত খাড়া গোটা মশলাগুলো হয় সেগুলো আমি একটা পুটলি করে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো বিরিয়ানির চাল, আমি জল থেকে ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলো খুব আস্তে আস্তে করে এভাবে ছড়িয়ে দিয়ে দেবো।
এই কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন। আশা করি এইভাবে যদি বিরিয়ানি বানান সম্পূর্ণ একদম পারফেক্ট হবে। এবার আমি সব চাল দিয়ে দিয়েছি। এবার আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে নেব, চালটাকে ভালো করে নাড়িয়ে দেবো। আর গ্যাসের আঁচ হাইতে রেখে ভাতটা আমি ফুটিয়ে নেব। ভাত কিন্তু পুরো ভাত মানে বিরিয়ানির চাল কিন্তু পুরো ভাত আমরা বানাবো না, এটা 70% চালটা আমি ফুটিয়ে নেবো। 70% একটু শক্ত থাকবে, 30% আমার দমেই ভাত সেদ্ধ হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে আমার ভাত রান্না। বিরিয়ানির চাল একটু শক্ত আছে, আর একটা ফুট হলেই হয়ে যাবে, মানে মোটামুটি 2 ফুটে ভাত হয়ে যায়। 50% ভাত রান্না হয়েছে, আবার একবার দেখে নিচ্ছি। 70% আমার বিরিয়ানির ভাত রান্না হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব, ঝরিয়ে আমি ভাত ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার চলুন মাংসটা রান্না করি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সবার প্রথমে আমি বেরেস্তা বার করে নেব। আমি কাটা রাখা পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে, বেরেস্তা যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট বিরিয়ানির, বেরেস্তা দেওয়া, সেটা আমি পেঁয়াজটা ভেজে বার করে নেব। ঠিক এইরকম বাদামি কালারের পেঁয়াজ হবে। এবার আমি সব পেঁয়াজ তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে সব পেঁয়াজগুলো তুলে ঠান্ডা করতে রেখে দেবো। সেই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল, সর্ষের তেল দুটো তেলই ব্যবহার করছি। আলু আমি সামান্য একটু সেদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ করিনি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকেও লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার সব লাল হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। আবার সেই তেলের মধ্যেই দিয়ে দেবো গরম মশলার ফোড়ন। এখানে আমি এলাচ, দালচিনি আর লবঙ্গর ফোড়ন দিয়েছি। তেল থেকে যখনই একটা সুগন্ধ বেরোবে তখনই আমি দিয়ে দেবো কাটা পেঁয়াজ। বাদবাকি যে কাটা পেঁয়াজ রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি আমি লাল করব না, পেঁয়াজের জল যখনই একটু শুকিয়ে আসবে তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর ম্যারিনেশন করা মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি। বাদবাকি সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি এতে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি মাংসটা ঢেকে ঢেকে রান্না করব, খুব বেশি জল ব্যবহার করব না। মাংস থেকে অনেক জল বেরিয়েছে, সেই জলের মধ্যে কিছুটা মাংস আমার সেদ্ধ হয়ে যাবে। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষাতে হবে। মশলা, মাংসর সমস্ত জল যখন পুরো শুকিয়ে আসবে, মাংস থেকে তেল বেরিয়ে আসবে। আমার কষানো প্রায় হয়ে গেছে। আমার মশলা থেকে মাংসর তেলগুলো সব বেরিয়ে আসছে। এবার আমি কিছুটা জল, খুব বেশি জল দেব না, যেহেতু আমাকে বিরিয়ানির মাংস একটু কষা কষা হয়। আমি অল্প জল দিয়েছি, মানে ছোটো বাটির 1 বাটি আমি এখানে জল দিয়েছি। মাংস তো আমার 50% সেদ্ধ হয়ে গেছে, আর অল্প, মানে 50% সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো এতে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু ঝোলের মধ্যে দিলে এর ভেতরে ঝোলগুলো ঢুকবে আর আলুগুলো খেতে ভালো লাগবে। তাই আমি খুব বেশি, আলু তো আমার অর্ধেক সেদ্ধ করা আছে, বেশি আর সেদ্ধ করতে লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। খুলে দেখে নেব আলু পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আর এর ভেতরে মাংসর ঝোল দেখাই যাচ্ছে যে ঢুকেছে, ভালোভাবেই ঢুকেছে। এবার আস্তে আস্তে করে আমি আলুগুলো সব তুলে নিচ্ছি।
আর মাংসর জলও প্রায় শুকিয়েই এসছে। আমার মাংস রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। মাংসর জলও প্রায় শুকিয়ে গেছে, আর মাংসর থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর তেলগুলো বেরিয়ে এসছে। গ্যাসের আঁচ এবার আমি বন্ধ করে দিচ্ছি। মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বিরিয়ানি সাজাবো, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আমি যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করেছিলাম সেই হাঁড়িতেই আমি বিরিয়ানির দম বসাবো। আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে হাঁড়িটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। যারা ঘি খান তারা ঘি মাখিয়ে নিতে পারেন পুরো হাঁড়িটার মধ্যে। আমি পুরো হাঁড়িটার মধ্যে ভালো করে, খুব ভালো করে চারিদিকে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, 3 চামচ দুধ নিয়েছি। এবার এতে আমি জাফরানি কালার, এই জাফরানি কালার মুদিখানার দোকানে পাওয়া যায়। আমি খুব সামান্য, একদম একটুখানি অল্প কালার দিলেই, এতে দুধের মধ্যে দিলেই কালার হয়ে যায়। খুব সামান্য 1 চুটকি আমি কালার এতে দিয়েছি। খুব সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। দুধের কালার সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। আর এটা হচ্ছে মিষ্টি আতর, এটাও মুদিখানার দোকানে পাওয়া যায়। আমি এখানে অর্ধেক মিষ্টি আতর ব্যবহার করেছিলাম, বেশি নেই, এতে প্রায় 1/2 চামচের মতো আছে। আমি সবগুলো দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দেবো কিছুটা ভাতটাকে ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে নেব। ভালো করে ভাতগুলো আমি ছড়িয়ে নিয়েছি। এরপরে এর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা আলু। আমি 3টে আলু এখানে, আলু যেহেতু আমার কম আছে তাই আমি 3টে আলু এখানে দিয়েছি। আর দিয়ে দেবো মাংস, গ্রেভি সমেত মাংস। এটা খুব ইম্পর্টেন্ট, এই ধাপটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আমি এখানে কয়েকটা লেয়ার তৈরি করব, মানে লেয়ার দেব বিরিয়ানি সাজানোর, দম বসানোর। আর দিয়ে দিচ্ছি মিষ্টি আতর আর জাফরানি কালার, 2 চামচ আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। আর দিলাম কিছুটা 1 চুটকি গরম মশলা, আর ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা দিয়েছি, আর ছোটো চামচের 1/2 চামচ বিরিয়ানি মশলা দিয়েছি। ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি, এতে কি হবে, খুব সুন্দর সেন্ট আসবে। আবার ওপর থেকে আমি কিছুটা ভাত ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো গোলাপ জল, কেওড়ার জল ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে আপনারা এখানে 1 ঢাকনা, মানে লেয়ার বাই লেয়ার, যেভাবে ভাতটা আর মাংস আর আলু আমি যেভাবে লেয়ার বাই লেয়ার দিচ্ছি, সেভাবে আপনারা 1/2 চামচ করে গোলাপ জল আর কেওড়ার জল ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ বাড়িতে একদম সাধারণভাবে, মানে যাতে বাড়িতে সবাই খেতে ভালোবাসে, অনেকে গন্ধ পছন্দ করে না, তা সেইভাবেই আমি আজকে খুব সহজভাবে বিরিয়ানি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওপর থেকে দিয়ে দিয়েছি জাফরানি কালার, আর বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ, এই বেরেস্তা আমি দিয়ে দিয়েছি চারিদিক থেকে ছড়িয়ে। আবার আমি আলু দিয়ে দিয়েছি, 3টে আলু। আবার দিয়ে দিচ্ছি মাংস, গ্রেভি সমেত মাংস। এইভাবে আমি 3টে লেয়ার বিরিয়ানি লেয়ার বানাবো। আমি ওপর থেকে গ্রেভিগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। খুবই সহজ। এই ভিডিওটি একবার দেখলে আপনাদের মনে হবে কি বিরিয়ানি বানানো সত্যি খুবই সহজ, আর খুব ইচ্ছাও করবে কি বাড়িতে এত সহজ যখন বিরিয়ানি বানানো, তো অবশ্যই বাড়িতে আমরা বিরিয়ানি আপনারা ট্রাই করতেই পারেন। আবার উপর থেকে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা
আর ছোটো চামচের হাফ চামচ বিরিয়ানি মশলা। স্টেপ বাই স্টেপ কিভাবে দিয়েছি এটা একটু লক্ষ্য করবেন। ওপর থেকে আবার কিছুটা ভাত ছড়িয়ে দিচ্ছি। আমার দুটো লেয়ার হয়ে গেছে তৈরি, এটা হচ্ছে লাস্ট। ভালো করে ভাতগুলো আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। বাদ বাকি বেরেস্তাও আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ। আমি ডিম প্রথম থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর একটা আলু বেঁচেছে যেটা, সেটাও আমি ওপরে দিয়ে দিলাম। বাদ বাকি মাংসগুলোও আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে দিচ্ছি কালার। আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দম বসিয়ে দিলাম ওভেনের মধ্যে। গ্যাসের আঁচ একদম লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10-15 মিনিট পর আমি খুলে দেখব আমার দম হয়েছে। আমি হাঁড়ির ভাত ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে তলার ভাতটা ওপরে চলে আসবে আর ওপরের ভাতটা তলায় চলে যাবে। তাহলে ওপরের যে গরমটা, যে যতটা গরম হয়েছে সেটা ওপরে উঠে আসবে, আর ওপরের যে ঠান্ডা যে ভাতটা সেটা নিচে চলে যাবে। আবার আমি এটাকে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিট দম দিতে লাগে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, দমে বসিয়ে দিচ্ছি বিরিয়ানি। আবার 10 মিনিট পর আমি ফিরে আসছি। আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর খেতে তো দারুণ হবেই। যেভাবে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করেছি, আশা করি আপনাদের সহজ লাগবে। আর এইভাবে বাড়িতে বানালে খেতে খুব ভালো লাগে, আর বেশ অনেকটা খাওয়া যায়, আর রেস্টুরেন্টের মতোই স্বাদ লাগবে খেতে। এবার আমি পরিবেশন করছি। প্রথমে আমি ডিম, একটা আলু আর মাংসগুলো তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর বিরিয়ানির চাল একদম ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু গায়ে গায়ে লেগে নেই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে আমার নতুন নতুন নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যারা নতুন আছে তাদেরও অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য, আর যারা পুরনো আছে তাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।